কিন্তু এখন নেতারা একে আরেকজনকে বলে সরকারের এজেন্ট। কি কি আন্দোলন তারা করবে? বিএনপির আন্দোলন, বিএনপির কর্মসূচি, বিএনপির দফা, এক দফা কোথায় গেল? কোথায় গেল রে গেল? ইন্ডিয়া হয়ে গেল, ভারত সব নাকি ইন্ডিয়া হয়ে গেল। গেল রে গেল, স্বাধীনতা গেল, গেল রে গেল, সার্বভৌমত্ব গেল, গেল রে গেল, বাংলাদেশ গেল। কোথায় গেল? 53 বছর স্বাধীনতা নিয়ে আমরা টিকে আছি। কোথায় যাব? কোথায় যাব? ভারত আমাদের বন্ধু। তোমরা ভারতে দাসত্ব চেয়েছিলে, মনে আছে? নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে, প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাই কমিশনের সামনে হাজির। হাই কমিশন বন্ধ, মিষ্টি আর ফুল নিয়ে হাজির। এ হচ্ছে বিএনপি। এরা ভারত বিরোধিতা করে, কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছা গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে 2001 সালে ক্ষমতা এসেছে, মনে আছে? ভারত কথায় করা গেল রে গেল, ইন্ডিয়া হয়ে গেল। ভারতের সাথে 25 বছরের মৈত্রী চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছেন বলে আজকে সীমান্ত সমস্যা 68 বছরের সমাধান। 68 বছরের পর সীমান্ত সমস্যা সমাধান হয়। মৈত্রী চুক্তি আমরা করেছিলাম বলে বাংলাদেশের সমান আরেকটা বাংলাদেশ সমুদ্র সীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি। আজকে বঙ্গবন্ধু ওই মৈত্রী চুক্তি করেছিলেন বলেই আজকে শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় হয়েছে। সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে, কি হয়নি? 25 বছরে মৈত্রী চুক্তি, এবার কিন্তু কোনো চুক্তি হয় না। মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি, এ দুটা কি এক? পড়াশোনা করেন না, ডিপ্লোমেসির ভাষা জানেন না? জেনে নেন, সমঝোতা স্মারক আর চুক্তি এক কথা নয়। আমরা মালয়েশিয়ার সাথে পদ্মা সেতুর জন্য সমঝোতা স্মারক করেছি, কিন্তু পদ্মা সেতু পরবর্তীতে নিজের টাকায় করেছি। যদি চুক্তি করতাম তাহলে আমরা বাধ্য হতাম তাদের সঙ্গে করতে। সেই পদ্মা সেতু নির্মাণ দায়িত্ব তাদেরকে। আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু করেছে, ঠিক কিনা বলে? ফখরুল সাহেব বিভ্রান্তি সৃষ্টি করবেন না। 3500
পিস শাড়ি নিয়া নতুন দিল্লিতে কারা গেছে ৭৫ পর ৩,৫০০ জামদানি শাড়ি নিয়ে কারা গিয়েছিল নয়া দিল্লিতে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে। ওই যে বেগম খালেদা জিয়া ফিরে এলে ঢাকা বিমানবন্দরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো গঙ্গা চুক্তির কি হলো।